আমাদের দেশে জনপ্রিয় কয়েকটি আচারের মধ্যে সবচেয়ে পছন্দের তালিকায় আছে, বিশেষ করে মহিলা মাদের খুব পছন্দের একটি আচার, সেটা হলো চালতার আচার। আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি চালতার আচার রেসিপি। তো দেখেন, বাজার থেকে আমি সবচেয়ে বড় সাইজের দেখে শুনে খুব সুন্দর দেখে তিনটা একদম বিগ সাইজ দেখে নিয়ে আসছি। তো এই যে দেখেন, সুন্দর করে ধুয়ে নিচ্ছি, এখন স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে দেখেন, কাটার সময় ভেতরের যে বীজের অংশটুকু থাকবে এটা অনেকটা লালচে টাইপের, মানে আঠালো টাইপের, ওটা ফেলে দিতে হবে। এবং খুব সুন্দর, এটা কিন্তু একটু শক্ত টাইপ থাকে, তো কাটার সময় একটু সাবধানে কেটে নেবেন সুন্দর করে, এরকম স্লাইস করে। এই যে দেখেন, এরকম স্লাইস হবে। আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি আমি। এরপরে আমি সুন্দর করে হাফ চামচের মতো একটু সেদ্ধর সময় হলুদ দিয়ে দিয়েছিলাম আমি গরম পানিতে, প্রায় আধা ঘন্টার মতো সেদ্ধ করছি এটা, মানে সেদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ। এরপরে গরম পানিটা ফেলে দিয়ে সুন্দর করে একবার ধুয়ে নিছি। এরপর আমি শিল নোড়াতে এটাকে একটু থেতলো করে দিচ্ছি, মানে প্রতিটাই এরকমভাবে থেতলো করে নিতে হবে। এতে করে কি হবে, এর ভেতরে এক ধরনের কষ প্রলেপ থাকে, মানে কষকষ ভাব থাকে এর ভেতরে। তো ওইটা সুন্দর করে কি হবে, মশলাপত্র ঢুকে যাবে এর ভেতরে। আর যদি এটা না করা হয় তাহলে যে একটা শক্ত ভাব থাকে এর ভেতরে, কোনো রকমের মশলা কিংবা চিনি এটার ভেতরে যায় না, তখন কিন্তু টেস্ট অতটা ভালো হয় না। তো আমি এই যে দেখেন সবগুলো একে একে করে নিচ্ছি। এতে করে কি হবে, সব রকমের মশলাপত্র এর ভেতরে সুন্দর করে ঢুকে যাবে। এরপরে আমি মশলার প্রসেসে যাচ্ছি। এখানে আমি মিনিমাম 20টার মতো শুকনা মরিচ নিয়ে নিয়েছি, এখানে তেজপাতা 3টা নিয়ে নিয়েছি, তার মরি 1 মুঠো, মেথি 1 মুঠো, তারপরে এখানে নিয়েছি আস্ত মশলা 2 রকমের, সেটা হচ্ছে একটা হলো এলাচ নিয়েছি আর একটা হলো চলা নিয়ে নিয়েছি 3 টুকরো করে। এরপরে আমি সুন্দর করে কি করছি, এটাকে ভাজার পরে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি এখানে 1 মুঠো পরিমাণে রসুন সুন্দর করে ধুয়ে টুয়ে কুচি কুচি করে নিয়েছি। আর এই যে দেখেন, সরিষার তেল আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। এরপরে একটুখানি গরম করে, তেলটা গরম হয়ে আসলে আমি সব আচারগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপরে আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু আমার আচারের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমি সব মশলাপত্রগুলো আমার পরিমাপ মতো একটু বেশি বেশি করে দিয়ে নিছি। এই যে দেখেন, এখন আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, আর 2 চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু বেশি পরিমাণে চিনিটা দিচ্ছি, কারণ আমার আচারের পরিমাণটা একটু বেশি, এটা চিনিটা লাগবে, এই জন্য আমি চিনিটা এভাবে পরিমাপ মতন দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের পরিমাপ মতন চিনি কম বেশি করে খেতে পারেন। তবে আচার যদি বেশি হয় তাহলে চিনির পরিমাণ, মশলার পরিমাণ সব কিছু একটু বেশি বেশি লাগে। আমি এখন মশলাগুলো সুন্দর করে ঢেলে নিচ্ছি। এখন আমি মশলাগুলো আস্তে আস্তে করে চামচ দ্বারা সব আচারের গায়ে সুন্দর করে মাখিয়ে নিব। চামচ দিয়ে এই যে মাখানোর পরে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই যে দেখেন, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর আচারটাও হয়ে আসছে স্লো লেভেলে। এখন কিন্তু প্রথমে ছিল মিডিয়াম আছে, এখন কিন্তু আমি স্লো লেভেলে দিয়ে দিছি, মানে আস্তে হিটে আস্তে আস্তে জাল দিতে হবে, নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন, সুন্দর করে নেড়ে নেড়ে দিতে হবে, অল্প অল্প করে নাড়বেন, নাড়লেই আচারটা হয়ে যাবে। এই যে দেখেন, সুন্দর একটা কালার চলে আসছে আর আচারটা হয়ে। আচার বানানোটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।